নমস্কার, আমাদের উইথিন 30 এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ এই পর্বে আমরা আবগারি ও ডাব্লিউবিপি মেন পরীক্ষার উপযোগী 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? অপশন এ অশোক, অপশন বি হর্ষবর্ধন, অপশন সি কনিষ্ক, অপশন ডি সমুদ্রগুপ্ত। উত্তর হবে অপশন এ অশোক। অশোকের রাজত্বকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল। সাঁচি স্তূপ বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত। অশোকের শাসনকালে তার সাম্রাজ্য জুড়ে 84,000 বৌদ্ধ স্তূপ নির্মিত হয়েছিল। বর্তমান ভারতের 200 টাকার নোটের পিছনে সাঁচি স্তূপের চিত্র রয়েছে। অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। নেক্সট কোশ্চেন, গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ আমেরিকা 1913, অপশন বি ইংল্যান্ড 1917, অপশন সি ডেনমার্ক 1921, অপশন ডি স্কটল্যান্ড 1925। উত্তর হবে অপশন এ আমেরিকা 1913। আমরা জানি 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিলেন। গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল। লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? অপশন এ কর্নিথিয়ান খাল, অপশন বি গ্র্যান্ড খাল, অপশন সি পানামা খাল, অপশন ডি সুয়েজ খাল। উত্তর হবে অপশন ডি সুয়েজ খাল। সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। পানামা খাল আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। নেক্সট কোশ্চেন, আলমাট্টি বাঁধ কোথায় অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি কর্ণাটক, অপশন ডি তামিলনাড়ু। উত্তর হবে অপশন সি কর্ণাটক। আমরা জানি আলমাট্টি বাঁধ কর্ণাটকে অবস্থিত। আলমাট্টি বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত। আলমাট্টি বাঁধের অপর নাম হল লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম। নেক্সট কোশ্চেন, হাম্পি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ কৃষ্ণা, অপশন বি কাবেরী, অপশন সি তুঙ্গভদ্রা, অপশন ডি গোদাবরী। উত্তর হবে অপশন সি তুঙ্গভদ্রা। হাম্পি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। হাম্পি বর্তমানে কর্ণাটক রাজ্যে অবস্থিত। হাম্পি একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নগর, কারণ হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম স্থাপিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল? অপশন এ সুরাট, অপশন বি তারাপুর, অপশন সি ট্রম্বে, অপশন ডি সোলাপুর। উত্তর হবে অপশন বি তারাপুর। তারাপুর হল ভারতের প্রথম স্থাপিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারাপুর কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। 1969 খ্রিস্টাব্দে তারাপুর পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয় মহারাষ্ট্রে। তারাপুর মহারাষ্ট্রে অবস্থিত। নারোরা বিখ্যাত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী? অপশন এ তাপ্তি, অপশন বি মহানদী, অপশন সি নর্মদা, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন বি মহানদী। ভারতের পূর্ব বাহিনী নদীগুলি হল মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী। পূর্ব বাহিনী নদীগুলি পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ পশ্চিম বাহিনীর নদী হল নর্মদা, তাপ্তি, সবরমতী, মাহি প্রভৃতি। নেক্সট কোয়েশ্চেন, ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে? অপশন এ প্রস্তাবনায়, অপশন বি মৌলিক অধিকারে, অপশন সি নির্দেশমূলক নীতিসমূহে, অপশন ডি মৌলিক কর্তব্যে। উত্তর হবে অপশন সি নির্দেশমূলক নীতিসমূহে। ভারতীয় সংবিধানের 4th অধ্যায়ের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ বা ডিপিএসপিতে ওয়েলফেয়ার স্টেট সম্পর্কে বলা আছে। এই অধ্যায়ে বলা আছে একটি রাষ্ট্র কিভাবে জনকল্যাণকামী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে। এই ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহের ধারণা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়? অপশন এ জুলাই 1947, অপশন বি আগস্ট 1947, অপশন সি জুলাই 1948,
অপশন ডি জুলাই 1950। উত্তর হবে অপশন এ জুলাই 1947। 1947 সালের 22শে জুলাই ভারতের জাতীয় পতাকা গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ভারতের জাতীয় পতাকার নকশা প্রস্তুতকারক ছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া নামে একজন বিখ্যাত ব্যক্তি ভারতের জাতীয় পতাকার নকশা প্রস্তুত করেছিলেন। নেক্সট কোশ্চেন, নবম শিখ গুরু কে ছিলেন? অপশন এ গুরু রামদাস, অপশন বি গুরু গোবিন্দ সিং, অপশন সি গুরু তেগ বাহাদুর, অপশন ডি গুরু অমর দাস। উত্তর হবে অপশন সি গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর ছিলেন নবম শিখ গুরু। দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিংয়ের সময় শিখরা সামরিক জাতিতে পরিণত হয় এবং গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী প্রবর্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন, তাপের এসআই একক? অপশন এ ফেরাডে, অপশন বি ওয়াট, অপশন সি জুল, অপশন ডি কেলভিন। উত্তর হবে অপশন সি জুল। তাপের এসআই একক হলো জুল। তাপমাত্রা বা উষ্ণতার এসআই একক হলো কেলভিন। তাপ মাপা হয় ক্যালোরিমিটারের সাহায্যে, উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। থার্মোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও। নেক্সট কোশ্চেন, পেরুর রাজধানী হলো অপশন এ ব্রাসিলিয়া, অপশন বি মন্টেভিডিও, অপশন সি লিমা, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন সি লিমা। পেরুর রাজধানী হলো লিমা। পেরু হলো দক্ষিণ আমেরিকার অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ। পেরুর মুদ্রার নাম হলো সোল, SOL, সোল। নেক্সট কোশ্চেন, কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়? অপশন এ পিট, অপশন বি বিটুমিনাস, অপশন সি অ্যানথ্রাসাইট, অপশন ডি লিগনাইট। উত্তর হবে অপশন সি অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইটে কার্বনের পরিমাণ সর্বাধিক। অ্যানথ্রাসাইটে কার্বন আছে 85% থেকে 95% পর্যন্ত। এবং দ্বিতীয় প্রকার কয়লা হলো বিটুমিনাস। বিটুমিনাসে কার্বনের পরিমাণ 50% থেকে 85%। লিগনাইটে কার্বনের পরিমাণ হলো 35% থেকে 50%। এবং পিট হলো সর্বনিম্নমানের কয়লা এবং পিটে কার্বনের পরিমাণ 35%-এর কম। অ্যানথ্রাসাইট হলো সবচেয়ে উন্নত মানের কয়লা। ভারতে বিটুমিনাস প্রকৃতির কয়লা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, উদ্ভিদ কোষে উপস্থিত কোষ অঙ্গাণুটি হলো অপশন এ প্লাস্টিড, অপশন বি সেন্ট্রোজম, অপশন সি রাইবোজম, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন এ প্লাস্টিড। প্লাস্টিড হলো দ্বিএকক পর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু যা কেবলমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। প্লাস্টিড 3 প্রকার, যথা ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড ও লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড ক্লোরোফিল গঠন করে এবং ক্রোমোপ্লাস্টিড বিভিন্ন ফুল ও ফলের বর্ণ গঠনে সাহায্য করে। বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলা হয়। সেন্ট্রোজম হলো এক বিশেষ প্রকার কোষাঙ্গাণু যা কেবলমাত্র প্রাণীকোষেই উপস্থিত থাকে। রাইবোজম হলো পর্দাবিহীন কোষাঙ্গাণু যা প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষ উভয় প্রকার কোষেই উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন, একক পর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু হল অপশন এ লাইসোজোম, অপশন বি নিউক্লিয়াস, অপশন সি রাইবোজোম, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন এ লাইসোজোম। লাইসোজোম হল একক পর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। নিউক্লিয়াস হল কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াস হল দ্বি-একক পর্দা বিশিষ্ট একটি কোষাঙ্গাণু। রাইবোজোম হল উদ্ভিদ ও প্রাণীকোষের একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু। নেক্সট কোশ্চেন, কোন কোষ অঙ্গাণুটি উদ্ভিদ কোষ ও প্রাণীকোষ উভয়েই বর্তমান? অপশন এ গলগি বডি, অপশন বি সেন্ট্রোজোম, অপশন সি লাইসোজোম, অপশন ডি ক্লোরোপ্লাস্ট। উত্তর হবে অপশন এ গোলগি বডি। গোলগি বডি হলো এক প্রকার কোষ অঙ্গাণু যা উদ্ভিদ কোষ ও প্রাণীকোষ উভয় প্রকার কোষেই বর্তমান। উদ্ভিদ কোষের গোলগি বডিকে ডিকটিওজোম বলা হয়। সেন্ট্রোজোম হলো প্রাণীকোষের এক প্রকার কোষ বিভাজনে সহায়ককারী কোষ অঙ্গাণু। লাইসোজোম আত্মঘাতী থলি। লাইসোজোম কেবলমাত্র প্রাণীকোষেই উপস্থিত থাকে। ক্লোরোপ্লাস্ট হলো এক প্রকার কোষ অঙ্গাণু যা কেবলমাত্র উদ্ভিদ কোষে উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন, মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা অপশন এ 46, অপশন বি 44, অপশন সি 23,
অপশন ডি 22, উত্তর হবে অপশন বি 44। মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা হলো 44। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া বা 46টি। এই 46টি ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া বা 44টি হলো অটোজোম বা দেহজ বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোম এবং দুটি হলো সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। নেক্সট কোশ্চেন, মো MHO কিসের একক? অপশন এ রোধ, অপশন বি রোধাঙ্ক, অপশন সি পরিবাহিতা, অপশন ডি তাপ। উত্তর হবে অপশন সি পরিবাহিতা। পরিবাহিতার একক হলো মো। পরিবাহিতা হলো রোধের বিপরীত বা অন্যান্য রাশি। রোধের একক হলো ওহম, এর বিপরীত রাশি হলো মো। নেক্সট কোশ্চেন, কবে খসড়া কমিটি গঠিত হয়েছিল? অপশন এ 29 আগস্ট 1947, অপশন বি 29 নভেম্বর 1946, অপশন সি 14 আগস্ট 1948, অপশন ডি 26 জানুয়ারি 1950। উত্তর হবে অপশন এ 29 আগস্ট 1947। 29 আগস্ট 1947 খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয়েছিল। এই খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির সদস্য ছিল 7 জন। খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এই ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। এই খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি ভারতীয় সংবিধানের খসড়া বা ড্রাফট প্রস্তুত করেছিলেন। নেক্সট কোশ্চেন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সমান হল অপশন এ 73 কেলভিন, অপশন বি 273 কেলভিন, অপশন সি 373 কেলভিন, অপশন ডি -373 কেলভিন। উত্তর হবে অপশন সি 373 কেলভিন। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সমান হল 373 কেলভিন। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হল কেলভিন। কেলভিন স্কেল হল উষ্ণতার পরম স্কেল। কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হল 273 কে এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হল 373 কে এবং সেন্টিগ্রেড স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হল 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হল 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 373 ডিগ্রি কে। নেক্সট কোশ্চেন, ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ যোধপুর, অপশন বি জয়সলমীর, অপশন সি জয়পুর, অপশন ডি পাঞ্জাব। উত্তর হবে অপশন এ যোধপুর। ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র, যার নাম হল সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রাজস্থানের যোধপুরে। নেক্সট কোশ্চেন, যখন একটি ধনুক থেকে তীর নিক্ষেপ করা হয় এতে শক্তির নিম্নলিখিত কোন রূপান্তরটি ঘটে থাকে? অপশন এ স্থিতিশক্তি থেকে গতিশক্তি, অপশন বি বৈদ্যুতিক শক্তি থেকে স্থিতিশক্তি, অপশন সি গতিশক্তি থেকে স্থিতিশক্তি, অপশন ডি তাপশক্তি থেকে গতিশক্তি। উত্তর হবে অপশন এ স্থিতিশক্তি থেকে গতিশক্তি। তীর থেকে একটি তীর নিক্ষেপ করলে এতে স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হয়। ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ব্যাটারিতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক পাখাতে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট কোশ্চেন, দক্ষিণ মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ জয়পুর, অপশন বি বিলাসপুর, অপশন সি সেকেন্দ্রাবাদ, অপশন ডি কলকাতা। উত্তর হবে অপশন সি সেকেন্দ্রাবাদ। দক্ষিণ মধ্য বা সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোনের সদর দপ্তর সেকেন্দ্রাবাদে অবস্থিত। বর্তমান ভারতের রেলওয়ে জোনের সংখ্যা হল 18টি। নবীনতম রেলওয়ে জোন হল সাউদার্ন কোস্ট বা দক্ষিণ উপকূলীয় রেলওয়ে জোন। এই দক্ষিণ উপকূলীয় রেলওয়ে জোনের সদর দপ্তর বর্তমান অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত। এই 18টি রেলওয়ে জোনের মধ্যে সবথেকে বৃহত্তম রেলওয়ে জোন হল নর্থ জোন বা উত্তর রেলওয়ে জোন। নেক্সট কোশ্চেন, মানব মস্তিষ্কের সবচেয়ে ছোট অংশ হল অপশন এ গুরু মস্তিষ্ক, অপশন বি মধ্য মস্তিষ্ক, অপশন সি লঘু মস্তিষ্ক, অপশন ডি পশ্চাৎ মস্তিষ্ক।
উত্তর হবে অপশন বি মধ্য মস্তিষ্ক। মানব মস্তিষ্ক প্রধানত তিনটি ভাগে বিভক্ত: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এর মধ্যে মানব মস্তিষ্কের সবচেয়ে ছোট অংশ হল মধ্য মস্তিষ্ক। নেক্সট কোয়েশ্চেন, ক্রোমোজোম নামকরণ করেন অপশন এ ওয়াল্ডেয়ার, অপশন বি বোভারি, অপশন সি রবার্ট হুক, অপশন ডি দ্য ভ্রিস। উত্তর হবে অপশন এ ওয়াল্ডেয়ার। বিজ্ঞানী ওয়াল্ডেয়ার ক্রোমোজোম নামকরণ করেন। নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। এই ক্রোমোজোম নামকরণ করেন বিখ্যাত বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তীতে এরকম আবার একটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।